গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে ট্রাফিক পুলিশের অভিযান হচ্ছে। ঈদ কেন্দ্রিক বাড়তি ভাড়া আদায় হচ্ছে কিনা এবং জননিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের বিশেষ যে অভিযান, সে বিশেষ অভিযানটি কিন্তু এই মুহূর্তে পরিচালিত হচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। প্রত্যেকটি কাউন্টারে যাচ্ছেন এবং এখানে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা, এর পাশাপাশি ঈদ কেন্দ্রিক নিরাপত্তা যাতে স্বাভাবিক থাকে সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোবাইল কোর্ট পাশাপাশি অভিযান চলছে। তেমনটি আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে দেখাচ্ছিলাম। যদিও আমরা সকাল থেকে গাবতলী এলাকায় রয়েছি, এবছর ঈদ কেন্দ্রিক যে যাত্রী চাপ, সে যাত্রী চাপ একেবারেই নেই বললেই চলে। বিগত বছরগুলোর তুলনায় এবছর যাত্রী চাপ একেবারেই কম। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি গাবতলী সহ গাবতলীর যে পর্বত এলাকা, সে পর্বত এলাকায় কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকে বলছেন যে কিছুদিন আগে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের কারণে অনেকে নির্বাচনের সময় ঈদের মতো করে বাড়ি গিয়েছিলেন, যার ফলে এই ঈদে এবারে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই ঈদে কম যাচ্ছেন, গ্রামের বাড়িতে কম যাচ্ছেন, যার কারণে যাত্রী চাপ কিন্তু তুলনামূলক অনেক কম। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছিলাম কাউন্টারে কিন্তু আমরা দেখাচ্ছিলাম গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। যাত্রী না থাকলেও কিন্তু এখানে মোবাইল কোর্ট হচ্ছে, যাত্রী চাপ একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি। এবছর ঈদ কেন্দ্রিক যে যাত্রী চাপ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি কাউন্টারে কিন্তু যাচ্ছেন তারা। যদিও আমরা যেমনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই গাবতলী বাস টার্মিনাল কিন্তু একেবারেই মোটামুটি বলা যায় যে ফাঁকা, একেবারেই ফাঁকা। যাত্রী না থাকলেও মোবাইল কোর্ট চলছে, অভিযান চলছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাড়তি ভাড়ার অভিযোগ পেলেই কিন্তু সতর্ক করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবে, তেমনটি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন তারা। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম গাবতলী থেকে।